গাইস, OnePlus কি করতে যাচ্ছে? মিড বাজেট ক্যাটাগরিতে Xiaomi আর Realme এর ভাত তো মারবেই, তাছাড়া iQOOর ফোন থেকেও বেটার হয়ে যেতে পারে OnePlus Nord 4 স্মার্টফোনটা, বিকজ এই ফোনটাতে Snapdragon 7 Plus Gen 3 চিপসেটটা থাকবে, যেটা কিনা নর্মাল Gen 3 থেকে অনেক বেশি পাওয়ারফুল। তাছাড়া LPDDR5X এর RAM এবং UFS 4.0 ক্যাটাগরির ফ্ল্যাগশিপ গ্রেডের ইন্টারনাল মেমোরিকে দিয়ে দেবে OnePlus, এবং এই র্যামের পরিমাণটা হতে পারে 16 জিবিরও বেশি, মানে ভার্চুয়ালি 32 জিবি র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে OnePlus Nord 4 এ। তোর মাথা নষ্ট। পুরাই মাথা নষ্ট করার মতো ব্যাপার স্যাপার, বিকজ ফ্ল্যাগশিপ গ্রেডের স্পেসিফিকেশনগুলো কি করে OnePlus এই মিড বাজেট ক্যাটাগরিতে দিবে চলুন জেনে নেওয়া যাক। আর এই ফোনটা কেমন প্রাইসে পাওয়া যাবে সেটাও জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, OnePlus Nord 3 স্মার্টফোনটার পেছনের ডিজাইন পুরোপুরি সামনে চলে এসেছে। এখানে কিছুটা নতুন এবং ইউনিক ডিজাইনের সাথেই এবার গিয়েছে OnePlus, আর ফ্ল্যাশ লাইটটা অনেকটাই রিং লাইটের মতো দেওয়া হয়েছে। তাছাড়া ফ্ল্যাশ লাইটের মাঝখানে একটা ক্যামেরা সেন্সরও থাকছে। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রন্ট লুকটা দেখলে পুরোপুরি আইফোনের ভাব অথবা স্যামসাং S24 প্লাস স্মার্টফোনটার কথা মনে পড়ে যাবে, বিকজ এখানে বেজেল একবারই নেই এবং চারপাশে যে বেজেলের সংখ্যা রয়েছে সেটাও একদম মিনিমাল, তাই এটাকে দেখে পুরোপুরি আইফোনের মতোই লাগছে। যদিও কিনা বিশাল আকৃতির ডাইনামিক আইল্যান্ডের বদলে আমাদের ফ্যান ফেভারিট ছোট্ট আকৃতির পাঁচল কাটআউটের ডিসপ্লে ইউজ করেছে OnePlus। এই ওএলইডি প্যানেলের 120 হার্টজের ডিসপ্লেটার রেজুলেশন আবার 1.5K, সো সুপার স্মুথ কোয়ালিটি পাওয়া যাবে এই ডিসপ্লে থেকে। তাছাড়া লাখ টাকার একটা এক্সপিরিয়েন্সও পাওয়া যাবে এই স্মার্টফোনটার ডিসপ্লেতে, যে কোনো কন্টেন্ট দেখে অথবা গেম খেলে। বলেন কি? ক্যামেরা সেকশনে ফাটিয়ে দিয়েছে OnePlus IMX890। এই 50 মেগাপিক্সেলের সনির ইমেজ সেন্সরটাকে তারা প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করতে যাচ্ছে। তাছাড়া ওএস এর সাপোর্টও পাওয়া যাবে এখানে। তবে হ্যাঁ, 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরাকে ইউজ করলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। এখানে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ফালতু নামে মাত্র ম্যাক্রো ক্যামেরাকে দিয়ে দিয়েছে OnePlus। সামনে পাওয়া যাবে সেই জাতীয় 16 মেগাপিক্সেলের সেলফি। এই ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে। তাছাড়া OnePlus এর ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোনের সকল ক্যামেরা অ্যাপের ফিচার পাওয়া যাবে এখানে। এবং সফটওয়্যার সেকশনে এবার OnePlus নাকি এই মিড বাজেট ক্যাটাগরিতে কিছুটা এআই এর ছোঁয়া দিয়ে দেবে, যেটা কিনা হবে অ্যামেজিং। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা OnePlus Nord 4 স্মার্টফোনটা আগামী 3 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবে। আর চিপসেট হিসেবে Snapdragon 7 Plus Gen 3 এই নতুন চিপসেটটাকে ইউজ করা হবে OnePlus Nord 4 এ। এই চিপসেটটা নাকি এতটাই পাওয়ারফুল যে Snapdragon 8 Plus Gen 1 কে বিট করতে পারে। তো সেটা তো ফোনটা লঞ্চ হওয়ার পরেই আমরা বুঝতে পারবো। এক কথায় বলতে গেলে মোবাইলের যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজ একদম পানির মতো সেরে ফেলা পসিবল হবে এই প্রসেসরটার জন্যই OnePlus Nord 4 এ। তাছাড়া হেভিলি গেমিং করলেও ফোনটা তেমন একটা প্রবলেম করবে না। যারা কিনা অনলাইনে মানি ইনকাম করে থাকেন তাদের ক্ষেত্রেও অনেকগুলো অ্যাপ একসাথে ইউজ করার ক্ষেত্রে এই স্মার্টফোনটা সর্বোচ্চ 16 জিবি র্যামের ভ্যারিয়েন্টের সাথে আসবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে 8 জিবি র্যামের ভ্যারিয়েন্ট আসবে সেখানে LPDDR4X এর র্যাম থাকবে, তবে 16 জিবি র্যামের ভ্যারিয়েন্টটার প্রাইসও বেশি হবে। আর এখানে ফ্ল্যাগশিপ গ্রেডের LPDDR5X এর র্যামকে ইউজ করবে OnePlus। সাথে পাওয়া যাবে 512 জিবির UFS 4.0 ক্যাটাগরির এই সময়ের সবচেয়ে ফাস্টেস্ট ইন্টারনাল মেমোরি। তো বেস ভ্যারিয়েন্টের প্রাইস যেটাই হোক না কেন, হায়ার ভ্যারিয়েন্টের প্রাইস অনেক বেশি হবে। তো প্রাইস নিয়ে যেহেতু এতবার বলছি, আশা করা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে 30 থেকে 35 হাজার টাকায় আমরা ইজিলি OnePlus Nord 4 এর মতো একটা স্মার্টফোনকে পেয়ে যাব। তবে হ্যাঁ, এই বাজেটে 8 জিবি র্যামের ভেরিয়েন্টেই পাওয়া যেতে পারে। আর 16 জিবি র্যামের সাথে আরও 16 জিবি র্যামকে এক্সট্রা যুক্ত করে মনে মনে 32 জিবি র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে OnePlus Nord 4 এ। তাছাড়া ইন্ডিয়ান মার্কেটে 25,000 রুপির আশেপাশেই আসার সম্ভাবনা রয়েছে OnePlus Nord 4 এর। এছাড়াও নাকি OnePlus Nord CE 4 নামে লঞ্চ করবে OnePlus এইরকম একটা স্মার্টফোনকে। তো সেই জিনিসটা তো লঞ্চ হওয়ার কিছুদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আগামী এপ্রিল মাসের 1 তারিখে গ্লোবালি অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে যাবে OnePlus Nord 4 স্মার্টফোনটি। এই ফোনটাতে 5500 mAh এর হাই ক্যাপাসিটির ব্যাটারিকে ইউজ করতে যাচ্ছে OnePlus। তাছাড়া এই ফোনটাতে 100 ওয়াটের চার্জিং স্পিডের সাপোর্টও রয়েছে। তো আমি এখানে আর কি বলবো, এমন কিছু নেই যেটা কিনা OnePlus তাদের এই মিড বাজেট ক্যাটাগরির ফোন থেকে বাদ দিয়ে দিয়েছে। পাবলিক ডিমান্ড অনুযায়ী এবার সবকিছুই ঠিকঠাক মতো বেশি বেশি করে দিয়ে দিয়েছে OnePlus।